চব্বিশে একলা চলো বার্তা মমতার, বর্ধমানের পথেই সাপ জ্বালালেন মুখ্যমন্ত্রী। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট, আমি বিরাজ চক্রবর্তী আপনাদের সাথে। বাংলায় জোট নিয়ে আমার সঙ্গে কথা হয়নি বললেন মুখ্যমন্ত্রী। বাংলায় একা লড়ার সিদ্ধান্ত আগেই নিয়েছি, গোটা দেশে 300 আসনে লড়ুক হাত শিবির। বাংলায় রাহুলের পদযাত্রা জানাননি কংগ্রেস, ভোটের পর যাবতীয় সিদ্ধান্ত হবে বললেন তৃণমূল নেত্রী। এদিন প্রশাসনিক বৈঠকে যাবার আগে কংগ্রেসের বিষয়েও বিস্ফোরক মমতার। জোটের সম্ভাবনা কার্যত নাচক করে তৃণমূল সুপ্রিমো বললেন, বাংলায় কংগ্রেসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অল ইন্ডিয়া কি করব না করব আফটার ইলেকশন ভাবব। রাজ্যে ন্যায়যাত্রা প্রসঙ্গে মমতা বললেন, বাংলায় যে আসছেন ইন্ডিয়ার জোট সঙ্গী হিসেবে কি আমাদের জানিয়েছেন যে দিদি আপনাদের রাজ্যে যাচ্ছি? আমাদের কিছু জানানো হয়নি। উল্লেখ্য, অসম থেকে রাহুল তার যাত্রা নিয়ে বৃহস্পতিবারেই কোচবিহার দিয়ে বাংলায় প্রবেশ করলেন। গুয়াহাটিতে ন্যায়যাত্রা কংগ্রেসের নেতা রাহুল গান্ধী জানান, মমতার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক, দলের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো, তাই জোট নিয়ে কোনো সমস্যা নেই। এই দাবি উড়িয়ে দিয়েই এদিন ডুম্বুরজলা হেলিপ্যাড থেকে মুখ্যমন্ত্রী বললেন, আমার কোনো কথা হয়নি, আমার সঙ্গে কারণ কোনো কথা হয়নি। আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। বাংলায় একা লড়ার সিদ্ধান্ত আগেই নিয়ে নিয়েছি। মমতার কথায় ওরা 300 আসনে লড়ুক, বাকি আসনে আঞ্চলিক দলগুলির ব্যাপারে যেন হস্তক্ষেপ না করে। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার প্রশ্নে মমতা গোড়া থেকেই বলেছেন, দুটোর বেশি আসন ছাড়া যাবে না। সেই 2 আসন হলো বহরমপুর ও মালদা দক্ষিণ। প্রসঙ্গত, এদিন পূর্ব বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 1 বছর পর পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রী। গদার মাঠে তার প্রশাসনিক সভা, বেশ কিছু প্রকল্পে উদ্বোধন ও শিলান্যাসও করার কথা। আজকের সভা আগের ভিড়ের রেকর্ড ছাপিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনবে বলে আসছে। এই বিষয়ে আরও আপডেটস পেতে অবশ্যই দেখতে থাকুন দ্য লোকাল জার্নালিস্ট চ্যানেলকে। ধন্যবাদ।